সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা বৃত্ত সংক্রান্ত যাবতীয় প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে প্রশ্নটি দেখেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ, কমন ২ মার্ক। তার মানে বৃত্ত থেকে ২ মার্ক আসে। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? যদি একক ব্যাসার্ধ বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে সেটা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখন যদি আমাদের এই আর এর মানটা যদি 1 হয়, এর উপরে যদি আপনি স্কোয়ার করেন তাহলে পাই পাবেন। তাহলে 1 পাচ্ছেন, তার মানে পাই পাচ্ছেন। তার মানে বিষয়টা হচ্ছে যে একক ক্ষেত্রফল, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই বর্গ একক, পাই বর্গ একক। দেখি আমাদের অ্যান্সার কি আছে। অ্যান্সার হচ্ছে পাই বর্গ একক। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তী প্রশ্ন দেখেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ২ নম্বর। এটি আসছিল ১৬তম প্রভাষক নিবন্ধন। আচ্ছা, তো দেখেন কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কত হবে? আমরা তো জানি চাপ হচ্ছে ২ প্রকার, একটা অধিচাপ, একটা হচ্ছে উপচাপ। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এবং উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আমাদের অধিচাপে হচ্ছে কি সূক্ষ্মকোণ উৎপন্ন হয় এবং আমাদের উপচাপে উৎপন্ন হয় স্থূলকোণ। ঠিক আছে, এটা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন ৩ নম্বর, যে একটি আয়তাকার ধরের দৈর্ঘ্য বিস্তারিত দ্বিগুণ, এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে এর পরিসীমা কত? এই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। তো একটি আয়তাকার ধরের দৈর্ঘ্য বিস্তারিত দ্বিগুণ, তো আমাদের বিস্তার যদি x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি 2x, দৈর্ঘ্য হচ্ছে কি 2x। এ বলছে এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, তো ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণের প্রস্থ, তার মানে আমরা পাচ্ছি 2x স্কোয়ার। ক্ষেত্রফল হচ্ছে কত? ৫১২ বর্গমিটার আছে। এখান থেকে আপনি কি করবেন, এক্স এর মানটা বের করবেন। তাহলে ২ দিয়ে ভাগ করেন, ২ দুগুণা ৪, ৫ দুগুণা ১০, ৬ দুগুণা ১২। ঠিক আছে, এরপর দেখেন এস স্কয়ার আপনি এটাকে রুট করেন। যখন আপনি ২ ৫ ৬ কে ভাঙাবেন তখন দেখেন ২ ৫ ৬ কে আপনি ভাঙবেন, তাহলে ১২ দুগুণা হচ্ছে ২৪, ৮ দুগুণা হচ্ছে কত ১৬, আবার ২ নেন, তাহলে ৬ দুগুণা হচ্ছে ১২, ৪ দুগুণা হচ্ছে ৮, আবার ২ নেন, ৩ দুগুণা ৬, ২ দুগুণা ৪, আবার ২ নেন, কত হচ্ছে ১৬ দুগুণা ১২। আমরা দেখি তো ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮ দুগুণা ১৬, ১৬ ১৬ গুণ করলে হচ্ছে কত ২৫৬। তার মানে ১৬ পর আপনি কি করবেন, স্কোয়ার করবেন। তাহলে এক্স এর মান পাচ্ছেন আপনি কত ১৬ পাচ্ছেন। তার মানে কি বিস্তার হচ্ছে আমাদের কত ১৬। বিস্তার যদি ১৬ হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, যেহেতু দ্বিগুণ, তো ১৬কে আপনি ২ দিয়ে গুণ করেন তাহলে কত পাচ্ছেন ৩২ পাচ্ছেন। তাহলে পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে প্রস্থটা হচ্ছে বিস্তার, আপনি এইভাবে করবেন। তো ২ কে লিখবেন। হ্যাঁ, দেখেন আপনি কি লিখবেন, ২ কে লিখবেন, লেখার পরে গুণ দিবেন। ১৬ আর ৩২, ৩ ষোলো কত হয় ৪৮ হচ্ছে। তো ৪৮কে ২ দিয়ে গুণ করে আপনি ৯৬ পাচ্ছেন, ৯৬ মিটার পাচ্ছেন। ঠিক আছে, ৯৬ মিটার আপনি কিন্তু পাচ্ছেন। তো দেখেন উত্তর হচ্ছে আমাদের ৯৬ মিটার। এই উত্তর হচ্ছে আমাদের ৯৬ মিটার। ঠিক আছে, উত্তর ৯৬ মিটার হয়ে গেল। তাহলে আপনি কিভাবে করবেন, প্রথমে আপনি কি করবেন, ধরে নেবেন বিস্তার, এরপরে দৈর্ঘ্য হচ্ছে 2x, ক্ষেত্রফল 2s স্কয়ার। ক্ষেত্রফল থেকে আপনি কি বিস্তার বের করবেন, বিস্তার বের করলে আপনি দৈর্ঘ্য বের করতে পারবেন, তারপর আপনি পরিসীমা বের করতে পারবেন, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ করে আপনি এই আয়তাকার ধরের ক্ষেত্রফলটা বের করতে পারবেন। এটি আসছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন বিষয় 2010 সালে। ঠিক আছে, এখন দেখেন পরবর্তী প্রশ্ন। আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ৪ নম্বর। ৪ নম্বর প্রশ্ন একটু দেখেন যে দুইটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত ৪:৫, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে ৪:৫, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত। এটা সংক্ষিপ্তভাবে আপনি বের করবেন। যখন ব্যাসার্ধ অনুপাত হচ্ছে ৪:৫, আপনি ক্ষেত্রফলের অনুপাতটা যখন বের করবেন তখন এই ৪ এর উপর স্কয়ার দিবেন আর ৫ এর উপর স্কয়ার দিবেন। তো ৪ × ১৬, ৫ × ৫ = ২৫, তাহলে ১৬:২৫ হচ্ছে আমাদের রেজাল্ট। তো দেখেন ১৬:২৫ হচ্ছে আমাদের রেজাল্ট। আপনি সহজে কিন্তু এইভাবে এই প্রশ্নটিও সলভ করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমাদের ৫ নম্বর প্রশ্ন। একটি বৃত্তের ব্যাস হচ্ছে ২৬ সেন্টিমিটার, এর পরিধি কত? ব্যাস, দেখেন বৃত্তের ব্যাসার্ধের কি হয়, দ্বিগুণ হয়ে যায়। আর আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, খেয়াল রাখবেন 2πr। তার মানে আমরা 2r লিখতে পারি কি, 2r কে আমরা কি ধরতে পারি, ব্যাস বলতে পারি, d পাই হচ্ছে, একটু বুঝছেন না যে 2πr, তা 2r মানে কি ব্যাস, আর তো হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। তাহলে 2r হচ্ছে কি ব্যাস, ব্যাসের সাথে পাই গুণ হচ্ছে, তাহলে d পাই লেখা যায়। তাহলে এখানে কি দেওয়া আছে বলেন তো, যে ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে কত ২৬ সেন্টিমিটার। তো ২৬ যে আছে ২৬ লিখবেন, ২৬-এর সাথে আপনি কি করবেন, পাই গুণ করবেন। তাহলে ২৬ পাই হচ্ছে আমাদের কি সেমি, এত সেমি হচ্ছে তার কি আমাদের, এত সেমি হচ্ছে তার পরিধি। তো দেখেন উত্তর হচ্ছে আমাদের ২৬ পাই সেমি, ২৬ পাই সেমি হয়ে গেল, আমাদের এই প্রশ্ন সলভ হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স,
এই যে বিগত সালের যে নিবন্ধন থেকে আসা সকল প্রশ্ন বৃত্ত থেকে আমরা এই বৃত্তকে আমরা এই পার্টটাকে 4টি ভাগে ভাগ করব। আজকে আমাদের প্রথম পর্বে আমরা 5টি প্রশ্ন সলিউশন করলাম। এর পরবর্তী স্টেপে আমরা আরো 5টি সলিউশন করব, দেন আমরা আরো 5টি সলিউশন করে পর্যায়ক্রমে আমরা এই কোর্সটিকে কমপ্লিট করব। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, অর্থাৎ আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি 548 পেজের একটি পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন ফার্স্ট টু মানে প্রথম থেকে 18 মানে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে যতগুলো প্রশ্ন আসছে বাংলা, ইংরেজি, জিকে, গণিত, বিজ্ঞান সহকারে সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত পিডিএফ। তো এই পিডিএফটির মূল্য হচ্ছে 100 টাকা। তো এই পিডিএফটি নিতে অবশ্যই আপনারা এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 01788634483 এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনি মাত্র 100 টাকার বিনিময়ে পিডিএফটি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যারা সাম্প্রতিক সময়ের প্রশ্নগুলো চাচ্ছেন, সাম্প্রতিক বলতে সাম্প্রতিক 2025-26 সালে যতগুলো জব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল জব পরীক্ষার আপনারা যারা প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা চাচ্ছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি জব পাসওয়ার্ডের পূর্ণাঙ্গ একটি পিডিএফ। তো পিডিএফটি নিতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।